রাধে রাধে। ব্রহ্মবৈবর্তক পুরাণে লেখা আছে, শ্রীমতী রাধারানী স্বয়ং শ্রী মুখনিসৃত হয়ে বলছেন, মামৈব পুরুষ রূপম গোপিকা জনা মোহনা। অর্থাৎ তোমরা সকলেই আমি আলাদা কৃষ্ণ আলাদা ভেবে থাকো, কিন্তু আমি স্বয়ং বলছি মামৈব পুরুষ রূপম, আমার থেকেই শ্রীকৃষ্ণ ওনার মধ্যে সমাহিত হয়ে রয়ে আছে। আর ওনার মধ্যে অর্থাৎ শ্রীকৃষ্ণের মধ্যে আমি সমাহিত হয়ে রয়ে আছি। এনার মধ্যে কোনো ভেদাভেদ নেই। চৈতন্য চৈতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্র তার প্রমাণ। রাধা আর কৃষ্ণ দুই একই তত্ত্ব, যেমন দুধ তার সাফেদি, কিন্তু আমরা এটা ভুলে গেছি। উদাহরণ চৈতন্য মহাপ্রভুকে দেখুন, রাধা কৃষ্ণের মিলিত তনু রূপ হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আমাদের প্রাণের আধার। তাহলে আমরা ভেদ বুদ্ধি করি, আমরা সেই জন্য নাম অপরাধ করে ফেলি, এটা জেনে রাখবেন, ঠিক আছে? সেই জন্য কৃষ্ণ কহ কিংবা রাধে কহ, দুই একই তত্ত্ব। তবে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন শ্রীমতী রাধারানীকে, হে রাধে, যদি আমাকে প্রসন্ন করতে কেউ কোনো ভক্ত যদি চায়, তাহলে আমার নামের আগে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে আমি অতি প্রসন্ন হব। অর্থাৎ রাধে কৃষ্ণ বলে কেউ যদি ডাকে, কিংবা রাধে 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 করে ডাকলেও শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হয়ে থাকেন, এই কথা স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, ঠিক আছে? তাহলে আপনারা যখনই নাম জপ করবেন কিংবা পথে ঘাটে চলবেন, তাহলে তার সাথে সাথে রাধে কৃষ্ণ করবেন, কিংবা রাধে রাধে নাম জপ করতে থাকবেন, যদি গোবিন্দকে প্রসন্ন করাতে চান, ঠিক আছে? তাই গোবিন্দকে পাওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাকে পেলে